প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে। যেখানে পুলিশ কর্মকর্তার উচিত যেখানে রাষ্ট্রকে একটি পর্যায়ক্রমে সেবা করা বা একটি পুলিশ অফিসারকে মূলত কী কারণে নিয়োগ দেওয়া হয় পুলিশের চাকরিতে, ওটা মানে এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন। কী কারণে একজন পুলিশ অফিসারকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়, এমনকি তার দায়িত্ব কী, তার যে ট্রেনিং শুরু হয়ে যে সময় ট্রেনিং প্রাপ্ত হয় ওই সময় তাকে এই বিষয়গুলো খোদনাগত করা হয়, এটাও আসলে তারা জানে। কিন্তু একজন পুলিশ অফিসারের ধারা যদি একজন মানুষ সেফ না হয় বা একজন পুলিশ অফিসারের ধারা যদি দেশের নাগরিক সেফ না হয়, তাহলে সেই চাকরি আদৌ কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বা বাংলাদেশের বা সাধারণ কোনো মানুষের জন্য সেটা কি গুরুত্বপূর্ণ হবে? আপনার কি মনে হয়? যেখানে বলছে দর্শক শ্রোতা, আপনাদের কিছু একটা কথা নিয়েই তো আজকের এই টপিকে এসেছি। আমি সচরাচর এ ধরনের ভিডিওগুলো করে থাকি না বা এগুলো করি না, কিন্তু হঠাৎ করে কেন যেন আমার মনে হলো যে এই ভিডিওটা দেখার পরে কিছু কথা আমার বলা উচিত। যেখানে বাংলাদেশের এক পুলিশ অফিসার ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। হাতে নাতে তো ধরা পড়েছে, সাধারণ আমজনতা তাকে ধরে গণপিটুনি একপাড়ে দিয়েছে। দর্শক শ্রোতা, এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে। আপনারা যদি পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলাদেশে বা পৃথিবীর বুকে যে রাষ্ট্রগুলোর দিকে যদি একটু তাকান, তাহলে দেখতে পাবেন যুক্তরাষ্ট্র, তারপরে কানাডা, তারপরে ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলো দ্বারা পুলিশ তো খুব ভালো চলাচল করছে। এই কথা বলতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা মনে পড়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন তিনি যে যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসাররা কি করে সেটা আমার জানা। যাই হোক, আমি ওই বিষয়ে না যেতে চাই। একজন পুলিশ অফিসার যেখানে সাধারণ মানুষের টাকা ছিনতাই করতে গিয়ে সাধারণ মানুষের হাতে ধরা পড়েছেন, তাহলে সেই পুলিশ অফিসারের দ্বারা বাংলাদেশে বর্তমানে কি আশা করা যায়? বর্তমানে যেখানে বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুলিশের দ্বারা সেফ না। কিছু কিছু মানুষ মনে করে যে পুলিশের দ্বারে গেলেই যেন আমার ক্ষতি হবে বা এটি একটা মহা বিপদের মধ্যে পড়তে হবে। সাধারণ আমজনতা, বেশিরভাগ আমজনতা বর্তমান সিচুয়েশনে এটাই মনে করে। কারণ এটা মনে করার বহুত কারণ রয়েছে, যে কারণগুলো উল্লেখ করতে গেলে এখন ভিডিওটা লং টাইম হয়ে যাবে। যেখানে ভিডিওটা লং করতে চাচ্ছি না, সংক্ষেপে কিছু কথা আলোচনা করতে যাচ্ছি। যেখানে সেই পুলিশ অফিসার যেই ছিনতাই করে টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন, তখনই সেখানে আমজনতা তাকে ক্যাচ করে ধরে ফেলার পরে তিনি তৎনগত অস্বীকার করেছেন। আপনারা একটু ছোট্ট করে সেই ভিডিওটির স্ক্রিপ্টটুকু আপনারা ছোট্ট করে দেখে আসি। চট্টগ্রামে এক প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে। একই সময় কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয়। রোববার বিকেলে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়া টহল পুলিশের একটি দলের কাছে মানে বাংলাদেশের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে আর কিছু বলার প্রশ্নই ওঠে না। দর্শক শ্রোতা, আপনাদের আজকের এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে, বর্তমানে বাংলাদেশের পুলিশের উপর আস্থা করে বা বর্তমানে বাংলাদেশের পুলিশের উপর আস্থা করে কতটুকু মানুষ চলাফেরা করতে পারছে, এমনকি কি সুযোগ সুবিধা পাচ্ছে পুলিশের থেকে। যেখানে পুলিশের কিন্তু কার্যকলাপ বা পুলিশের মূল কাজই হলো মানুষের সেবা দান করা, আর সেখান থেকে সেবা তো দূরের কথা, অন্যদিকে যদি মানুষ তাদের কাছ থেকে প্রতারিত হয়, তাহলে সেই পুলিশ অফিসারের দ্বারা আর কি আশা করা যায়? এই পুলিশ, বর্তমানে যে পুলিশ রয়েছেন, তাদের দ্বারা কতটুকু সাহায্য সহযোগিতা পাওয়া উচিত বা তাদের থেকে কতটুকু সেবা পাওয়া উচিত বলে আপনাদের মনে হচ্ছে? যে ভিডিওটা এখন এই মুহূর্তে আপনারা দেখছেন, যেই মুহূর্তে দেখতেছেন, আপনার সঠিক মতামতটি আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে একজন পুলিশ অফিসারের দ্বারা সঠিক পরিচর্যায় কতটুকু মানুষ সেফলি থাকতে পারে। দর্শক, ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।